গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ এখন আমরা দীঘায় আছি, তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি। এখন ভোর 4-5টা বাজে প্রায়, ঠিক আছে। আমরা দেখাচ্ছি, দেখো এখান থেকে লিফট দেখা যায়, ঠিক আছে। এখান থেকে সমুদ্র দেখা যায়, এটা লিফট। অ্যাকচুয়ালি এখন মনে হয় লিফট বন্ধ, ঠিক আছে। চলো তাহলে এখন হেঁটে হেঁটেই যেতে হবে। গাইজ দেখো সব অন্ধকার, রিসেপশন হয়ে তো মাল ঘুমাচ্ছে। তো এই মাল খুলবেটাকে দরজা, বাইরে যাবো আমি, এই কি জ্বালা। গাইজ মারা বলছে যে এখন খুলবে না, 5:30টায় খুলবে। আর মারা এই কি জ্বালা। সবার সমুদ্র দেখা হয়ে গেল, কি সুন্দর সমুদ্রে হাওয়া দিচ্ছিল, ভালো ওখানে কি বসবো। আলটিমেট বেরোলাম এখন। এখন হলো সমুদ্রের দিকে যাচ্ছি, একটু চা খাবো। আমার বাজে 5:30। ওরা বললো 5:30টার আগে বেরোনো যাবে না, তো 5:30টায় বাজে এখন। তো যাই এখন একটু চা খাই, চা খেয়ে সবাই বাড়িতে ঘুমাচ্ছে, মাটা, ঠিক আছে। চাটা খেয়ে তারপরে সমুদ্রে যাবো, ঠিক আছে। গাইজ একা একা ঘোরার মজাই আলাদা, সব দোকানপাট বন্ধ চারিদিকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এখন আমরা সমুদ্রের পাড়ের দিকে প্রায় চলে এসেছি। একা একা ঘুরে যে মজাটা, সত্যি কথা বলতে ওই কারোর সাথে ঘুরে হয় না, কেননা সবার মন তো এক না, সবাই সব রকম চাই, ঠিক আছে। যে কেউ বলে এটা করব, কেউ বলে ওটা করব, কেউ বলে সেই করব, কেউ বলে। গাইজ সবাই চলে এসছে, আমি লেট করলাম মনে হচ্ছে, ঠিক আছে। এখানে চায়ের দোকান কোথায় যাবে জানি না, ঠিক আছে। চলো, সকাল 5:30টায় দেখো লোক, দেখো চারিদিকে লোক। দেখো ভাটা সবে শুরু হয়েছে, তাই লোক দেখো সব স্নান করতে চলে এসছে। স্নান তো করছে না, সব পা ভিজাচ্ছে, ঠিক আছে। আর সমুদ্রের ঢেউ তো সেই চরম পর্যায়ে চলছে, আর হাওয়া তো আর কি বলবো। গাইস চা নিয়ে চলে এলাম, ঠিক আছে। সমুদ্রের পাড়ে বসে আছি, চা খাবো। লেবু চা করেছে, দারুণ করেছে, কিন্তু আমি চিনি ছাড়া খাই, আর এরা চিনি দিয়ে দিল, আর কি করে। চা 10 টাকা করে নিল। সমুদ্রের পাড়ে বেশ ভালোই লাগছে চা খেতে, কিন্তু চাটা ভালো, ঠিক আছে, চাটা ভালো, কিন্তু আমি চিনি ছাড়া খাই। চিনি দিয়েছে সামান্যতর, ঠিক আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এখন চাটা খেয়ে নিই, এই এখনই বানিয়ে দিল এইখান থেকে, যে ফেরিওয়ালারা যায় ওখানে। গাইস ভেবে দেখেছো কোনো দিন যে সমুদ্র যে এত উত্তাল করে, কত সুন্দর লাগে। মানে উত্তাল জিনিসই সত্যি ভালো লাগে, কিন্তু এই সমুদ্রই যখন শান্ত হয়ে যায়, যদি শান্ত হয়ে যেত, মানে কোনো উত্তাল, তাহলে লোকে না দেখতে আসতো, না কিছু করতে আসতো, এই উত্তাল জিনিসই দেখতে আসে, ঠিক আছে। তো সত্যি একটা মজাদার জিনিস। আর সমুদ্র ইয়েতেই কেন এসে উত্তাল হয়, এটা একটা ভাবার বিষয়, ঠিক আছে। পাড়েই কেন উত্তাল হয়, মাঝ সমুদ্র তো শান্ত। কি সুন্দর একটা মজার বিষয় না, ভগবান সৃষ্টি করেছেন। গাইস আমরা এখন মন্দারমণি যাচ্ছি দীঘা থেকে, ঠিক আছে। এই যে বিচের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরলাম। ওহ অসাধারণ রাস্তা, ঠিক আছে, দারুণ রাস্তাটা। আর এখানে মন্দারমণি যাবো, মন্দারমণি 1.5-2 ঘন্টা। ওমা বন্ধ করো, 1.5-2 ঘন্টা থাকবো, তারপরে আবার যাবো, ঠিক আছে। মোহনা না, আমরা যাচ্ছি হলো মন্দারমণি। হ্যাঁ ওখানে মাছ বিক্রি হয়, নদীগুলো সমুদ্রে ঢুকে যায় যেখানে, এই যে সেটা মোহন। শুধু নদী না, নদীর সাথে নদীর মিলনকেও মোহনা বলে। এই যে এরা এখানে দাঁড়িয়ে চা ফা খাচ্ছে। এই জায়গায় একটা হলো মন্দির আছে, ঠিক আছে। শঙ্করপুর গেটটা পার করেই মন্দিরটা খুব সুন্দর, ঠিক আছে, তা আমরা দেখতে যাবো। মন্দিরটা দেখো,
এই দেখো মন্দিরটা সাদা। তোমরা সবাই মন্দিরটা তো চেনো। নয়াকালী মাতা মন্দির, এই যে বোর্ড দেওয়া আছে দাঁড়িয়ে না থেকে গাইস, এটা নয়াকালী মন্দিরের গেট, ঠিক আছে। দেখো এরকম একটা গেট, এরপরে মন্দিরটা আছে। চলো এখান দিয়ে কি একটা আছে, অডিটোরিয়াম রুম মনে হয়। আর এইদিকে মন্দিরটা সত্যি ভালো গাইস। দেখো এইরকম মন্দিরটা মন্দিরটা সুন্দর গাইস। গাইস মন্দারমণি যাব না। চললাম তো। নয়াকালী মন্দির দেখা গেল, তো ভালোই জাগ্রত মনে হলো। সবাই দেখলাম পাথর বাঁধে, ঠিক আছে, গাছে। তো দেখে এখন আবার বেরোচ্ছি মন্দারমণির দিকে। এ তো জল খেয়ে হচ্ছে, আর কি গরম সব তাঁত গরমে মানুষ হাঁপসে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাবে এরকম ব্যাপার। চারিদিক দিয়ে গরম, ঠিক আছে গাইস। এখন আমরা শঙ্করপুর মৎস্য বন্দরের দিকে যাচ্ছি। এখানে মাছ পাওয়া যাবে নাকি জানি না, মাছ পাওয়া গেলে নিয়ে নেবো। তবে যা রোদ এখানে, সমস্যাটা হলো কোনো গাছ নেই, ঠিক আছে। দেখাচ্ছি তোমার, এই হলো শঙ্করপুর মৎস্য বন্দরের দিকে। অনেকটা যেতে হবে নাকি? এই মৎস্য বন্দরের দিকে কিছু নেই, ঠিক আছে, ওখানে যাওয়া ফাঁক। তো তাই বলে আমরা গেলাম না, ফিরে চলে আসছি আবার। এই একটুখানি ওই কিছু। ও দারুণ রাস্তার পাশে হলো বিচ, মনে হচ্ছে সে ভাইজ্যাক যাচ্ছে, ঠিক আছে। ওটা ছড়াতো ওখান থেকে দিয়ে আনলো। পেছনে আছে নিশান মাইক্রা। এখানে একটা গাইস, আমরা বিচ সাইড এসছি, বিচ সাইড। কি যেন নাম বললে এটা? বালি সাইডে। তো তোমাদের দেখাচ্ছি বালি সাইড ভিউটা, শুধু ভিউটা দেখবা আর মুগ্ধ, ঠিক আছে। চলো দেখাচ্ছি। ওরে বাবা, হ্যাঁ এগুলো হোটেল, ওই অব্দি চল অব্দি। এই তো বালি সাইড হোটেল এগুলো। গাড়ি তো নিচে নামা তো। নিচে নামালে 150 টাকা। হ্যাঁ? নিচে নামালে 150 টাকা। ও তাই? হ্যাঁ 150 টাকা। দেখো গাইস, এইগুলো কাঠগুলো কোথায়, মানে গাছগুলো মরে গিয়ে শুকিয়ে গেছে। আর সামনে সমুদ্র, আর এগুলো কিছুই না, এগুলো হোটেল, ঠিক আছে। হোটেলগুলোয় ওখানে খেলে মোটা টাকার অঙ্ক দিতে হবে, অঙ্কের পয়সা দিতে হবে, ঠিক আছে। তো আমরা সমুদ্রটা উপভোগ করছি, দারুণ জায়গা। আর সামনে বাগান, ঠিক আছে গাইস। এটা জলদা ব্রিজ, ঠিক আছে। এই দে বাচ্চা দুটোকে দে। ওরে না, হ্যাঁ? ওইদিকে সমুদ্র, আর এটা ফাঁকা নাকি উপরে? হ্যাঁ উপরে হলো হুট খোলা গাড়ি, ওগুলোকে বলে। খোলার ফটো তুলতে এরপরে যাচ্ছে। কিনলে কি এরকম গাড়ি কিনবো মা? গাইস মন্দারমণি চলে এসেছি। এখন মন্দারমণি মা বললো আসবে না, আমরা সবাই যাচ্ছি, আমি দাদা বৌদি, এই যে, ঠিক আছে। সব মন্দারমণি গিয়ে একটু দেখবো। আর বহুত রোদ, মানে একটু বেরোলেই মানে থাকা যাচ্ছে না। তো ওইখান থেকে মন্দারমণি দেখে ডাইরেক্ট কোলাঘাট যাব, কোলাঘাটে সেরিপান যাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি, ঠিক আছে। চলো গাইস, মন্দারমণি পৌঁছে গেছি। মন্দারমণিতে
শুধু সমুদ্রের জল আর ঢেউ আছে, তাছাড়া আর কিছু নেই। তো যদিও আমি দেখাচ্ছি তোমাদেরকে সমুদ্রের ঢেউ কী পরিমাণে উঠছে আর কি মনোরম পরিবেশ সেটা তোমাদের দেখাচ্ছি। লোক নেই, কেননা বিশাল গরম। চলো দেখো কোন সমুদ্রের ঢেউয়ের সাথে মাছ চলে এসছে। কি মাছ কে জানে? কাঁকড়ার বাচ্চা, কাঁকড়ার বাচ্চা কোথায় গেল? ঢুকে গেছে। এ বাবা, এই দেখো দেখো, এই দেখো দেখো। এই যে কাঁকড়ার বাচ্চা। এখানে কাঁকড়ার বাচ্চা। হ্যাঁ মরে যাবে, ও থাক। গাইস দারুণ জায়গা। এই যে ফুটোর মধ্যে কাঁকড়া আছে সব। কাঁকড়ার ডিম, এই যে এগুলো। হ্যাঁ এগুলো কাঁকড়া। হ্যাঁ কত মাছ গাইছে, কি কোথাকার মাছ? ও না, মাছ না। গাইস দীঘার ভিড় থেকে বেরিয়ে এই মন্দারমণিরা একটা বেশ ফাঁকা জায়গা, বেশ সুন্দর সি বিচ। ঠিক আছে, দারুণ দারুণ জায়গা। এই জায়গার মতো জায়গা এটা একেবারে। এখানে স্নান করলে সমুদ্রের ঢেউ মানে ডিসেন্ট। ঠিক আছে, মানে কি বলবো, মানে একেবারে নর্মাল আছে, খুব বেশিও না আছে। ওই এক পাথরের গায়ে লাগছে ওরকম কোনো কিছু না। মানে দারুণ জায়গা, হেভি জায়গা, এক কথাই মানে ঠিক আছে। ঠিক আছে, আর হলো আর ভিড়, দীঘাতে ভিড় থেকে একটু আলাদা, হেভি জায়গা। সব রিসর্ট, এগুলো রিসর্ট। ঠিক আছে, এখানেই সব হোটেলগুলো আছে। এখান থেকে যারা ভাড়া করবে ডাইরেক্ট এখানে থাকবে, এখানে সমুদ্রের জলে, সুইমিং পুলের দরকারই নেই। পা ডুবে বসে থাকো এখানে। গাইস মন্দারমণি ঘোরা হয়ে গেল, আমাদের দীঘা ট্রিপ প্রায় কমপ্লিট। এখন পুরো বাড়ির দিকে যাব। আর হলো দেখি যদি শেরপাঞ্জাবে দাঁড়ায় তাহলে খাওয়া দাওয়া হলে ওইটুকু ভিডিও করব, নাহলে আজকে ভিডিও এখানেই শেষ করব। ঠিক আছে, তোমরা ভালো থেকো আর ভোরে ভোরে আমাকে আশীর্বাদ করো, আর ভোরে ভোরে সাবস্ক্রাইব করো, ভোরে ভোরে সাবস্ক্রাইব।